আজকে আমি পেট্রোলিয়াম জেলি নিয়ে কিছু কথা বলবো। আমি কালেক্ট করেছি গুগল থেকে, তার মানে নিখুঁত সংবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি অল আর ইনশাআল্লাহ কোয়াইট ফাইন। তাহলে যেই কথা বলছিলাম, আমরা জানি যে পেট্রোলিয়াম জেলি আমরা সাধারণত পায়ের ফাটা, ঠোঁট এগুলোতে ব্যবহার করে থাকি। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন পেট্রোলিয়াম জেলি যাদের মুখের স্কিন বা শরীরের স্কিন রুক্ষ অর্থাৎ শুষ্ক, যেটাকে আমরা ইংলিশে ড্রাইনেস বলি, সেটা হয়, তাহলে আমরা পেট্রোলিয়াম জেলি সহজেই মুখে মাখতে পারবো। সাধারণ ক্রিম না মেখে আমরা যদি পেট্রোলিয়াম জেলি মুখে মাখি তাহলে উপকারটা কী হবে সেটা চলো আমরা জেনে নেই। পেট্রোলিয়াম জেলি সাধারণত ফাটা ঠোঁট কিংবা গোড়ালিতেই বেশি মাখা হয়। শরীরের নানা তুলনামূলক খসখসে জায়গায় যেমন কনুই, হাঁটু কিংবা গোড়ালিতেই বেশি মাখা হয়। শরীরের নানা তুলনামূলক খসখসে জায়গায় যেমন কনুই, হাঁটু কিংবা পায়ের গোছের হাড়ে অনেকে পেট্রোলিয়াম জেলি মাখেন, কিন্তু গোটামুখী ক্রিমটি সাধারণত কেউ মাখেন না। তবে রূপচর্চা বিশেষজ্ঞরা বলেছেন, অর্থাৎ বিউটিশিয়ানরা বলেছেন, মুখের ত্বক যদি অর্থাৎ চামড়া যদি অতিরিক্ত শুষ্ক বা ড্রাইনেস থাকে চামড়ায়, তাহলে সেক্ষেত্রে সাধারণ ময়শ্চারাইজার না মেখে পেট্রোলিয়াম জেলি মাখাই যায়। আর শুধু কি তাই, রাতে ঘুমানোর আগে মুখে পেট্রোলিয়াম জেলি মাখলে সহজে মুখের বলিরেখাগুলো মিলিয়ে যায় আর আরও অনেক লাভ হয়। অর্থাৎ বয়সের কারণে আমাদের মুখে যে বলিরেখা পড়ে, যদি রাতে ঘুমানোর আগে আমরা পেট্রোলিয়াম জেলি মুখে মেখে ঘুমাতে পারি তাহলে মুখের বলিরেখাগুলো মিলে যায়, অর্থাৎ বয়সের ছাপটা কমে যায়। ছোট্টই ভিডিওটি প্রচার করেছি, আশা করছি সবাই না টেনে দেখবে এবং তোমাদের অনেক উপকারে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। I have a gratitude to everyone. Allah save everyone. Again, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allah Hafiz, take care.